সুন্দর ও সঠিক নিয়মে একটি কামিজ সেলাই করার জন্য প্রথমে আমাদের এই টিসি বক্রমের গলাগুলো একটা টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে। সাইটের এই টুকরা কাপড়ে আমাদেরকে টিসি বক্রমের গলাটা এইভাবে বসিয়ে নিতে হবে। গলাটা বসানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে গলার শেপটা যেন এক সমান থাকে এবং গলার ছড়ানোটা যেন একই সমান থাকে। গলার ছড়ানো একদিকে কম আর একদিকে যদি বেশি হয় গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না। এবং টিসি বক্রমের ভিতরে এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর টিসি বক্রমের বাইরের দিকে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টা জড়ো বা ঘোষ না হয়, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর আসবে না। এবার আমরা শিলের কাজ ঘেঁষে ঘেঁষে এই বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নেব। এই নিয়মে সুন্দর করে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর আমাদেরকে গলার ভিতরের দিকে 2 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নেব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নিয়মে সামনের গলাটাই সেলাই করে নিতে হবে। এরপর আরেকটা টুকরা কাপড়ে আমাদেরকে টিসি বক্রমের গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। একই নিয়ম ফলো করতে হবে, গলার ছড়ানোটা একই সমান রাখতে হবে এবং গলার ভিতরে 1 সুতো পরিমাণ সেলাইয়ের কাপড় দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর বাইরের দিকে বাড়তি কাপড়টা টিসি বক্রমের দিকে ভেঙে ভেঙে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। আর যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি তা পেয়ে যান। একই নিয়মে পিছনের গলার কাপড়টার 2 সুতো পরিমাণ রেখে কাটিং করে নিতে হবে। এবার আমরা সামনের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে বডির পাটটা এইভাবে বিছিয়ে নিতে হবে। এরপর আমাদের সামনের গলাটা এই নিয়মে মাঝখানে বসিয়ে নিতে হবে। তো গলার মাঝের সেন্টার ঠিক রাখতে হবে এবং 2 সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে। একদিকে কাঁধের কাপড় কম আর একদিকে কাঁধের কাপড় যদি বেশি হয়ে যায় তো গলাটা কিন্তু বাঁকা হয়ে যাবে, পরবর্তীতে কামিজটা কি বাঁকা দেখা যাবে। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর গলার ভিতরের দিকে 2 সুতো পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমাদের কাটিং করে নিতে হবে। তো অবশ্যই চারপাশ একই সমান করে কাটিং করে নেব। এবার আমাদের গলার পট্টির কাপড়টা বাইরের দিকে এভাবে বের করে গলার পট্টির লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় আমরা যে সেলাইয়ের কাঁচা কাপড়টা রয়েছে এই সেলাইয়ের কাঁচা কাপড়টা টপ সিনের দিকেই রাখতে হবে, তাহলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে। এবার গলার পট্টিটা আমাদেরকে উল্টো দিকে নিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে, তাহলেই আমাদের সামনের গলাটার সেলাই রেডি হয়ে যাবে। এরপর আমাদের হাতের কাজ করে নিতে হবে। তো সামনের গলাটা এই নিয়মে সেলাই করে আমরা এক সাইড করে রেখে দেব। এবার আমাদের পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে করে বিছিয়ে নিতে হবে। এরপর পিছনের পাটের গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। একই নিয়ম ফলো করতে হবে, 2 সাইডে কাঁধের কাপড় একই সমান রাখতে হবে, গলার মাঝের সেন্টারটা ঠিক রাখতে হবে এবং টিসি বক্রম থেকে 1 সুতো পাশ ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিয়ে নিতে হবে। এই নিয়মে গলার পট্টিটা আটকে নেওয়ার পর 2 সুতো পরিমাণ বাড়তি করে কাপড় রেখে আমাদের গলার পট্টির কাপড়টা কাটিং করে নিতে হবে। এই নিয়মে গলার কাপড়টা কাটিং করে নেওয়ার পর রাউন্ড জায়গাগুলোতে আমাদেরকে কেসি দিয়ে একটু হালকা কেটে দিতে হবে। এরপর গলার পট্টিটা বাইরের দিকে এভাবে বের করে গলার পট্টির লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো টপ সিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেলাইয়ের যে কাপড়টা এটা অবশ্যই টিসি বক্রমের দিকে রাখতে হবে। এবার টিসি বক্রমটা আমাদেরকে বডির পার্টের উল্টো দিকে এনে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে গলার পট্টিটা পিছনের পার্টের বসিয়ে নেব। এবার আমাদের কাঁধের জয়েন দিয়ে নিতে হবে। কাঁধের জয়েন দেওয়ার জন্য পিছনের পার্টের বডির পার্টটা সোজার দিকটা উপরের দিকে রেখে এভাবে বসিয়ে নিতে হবে এবং পিছনের পার্টের গলার পট্টিটা বাইরের দিকে বের করে রাখতে হবে। আর সামনের পার্টের গলার পট্টিটা আমাদেরকে পিছনের পার্টের গলার পট্টির কাছে বসিয়ে নিতে হবে। এরপর পিছনের পার্টের গলার পট্টিটা সামনের পার্টের উপরে তুলে দিয়ে আমাদেরকে 1 ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একই নিয়মে অপর সাইডে কাঁধের জয়েন্টটা ধরতে হবে এবং এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর গলার পট্টিটা আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এরপর 2 কাঁধের জয়েন্টে এইভাবে ধরতে হবে, ধরে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট সমান করে বিছিয়ে নিতে হবে। এরপর বডির মাপ দিয়ে নিতে হবে। বডির মাপ দিতে হবে বডির 2 ভাগের 1 ভাগ। আজকে আমাদের বডির মাপ 41 ইঞ্চি। 41কে 2টা ভাগে ভাগ করলে হবে 20.5 ইঞ্চি। 20.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কোমরের মাপ 36 ইঞ্চি। 36কে 2টা ভাগে ভাগ করলে হবে 18 ইঞ্চি। 18 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নিতে হবে এবং 2 সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। হিপের মাপ 40 ইঞ্চি। 40কে 2টা ভাগে ভাগ করলে হবে 20 ইঞ্চি। 20 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। 2 সাইডে একই পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর চক দিয়ে এইভাবে মার্জিনটা তুলে নিতে হবে, তাহলে আমাদের শেপটা কি সুন্দর হবে। এবার এই সাইডের মাপ অনুযায়ী আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাইটা দেওয়ার সময় অবশ্যই শেপটা সুন্দর করে দিয়ে নেব। তো একটি সাইড সেলাই করে নেওয়ার পর আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে। তো অবশ্যই আমরা সাইডে 2টি করে সেলাই
দিয়ে নেব। আমি একটি করে সেলাই দিয়ে আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা অবশ্যই 2টা করে সেলাই দিয়ে নেবেন। এবার আমরা কামিজের সাইড হ্যাম করে নেব। কামিজের সাইডটা হ্যাম করার জন্য আমাদেরকে প্রথমে কাপড়টা 2 সুতা পরিমাণ ভেঙে নিতে হবে। এরপর আবারও 3 সুতা পরিমাণ কাপড়টা ভেঙে নিতে হবে। তো যারা কামিজের সাইডটা হেম করার সময় অনেক সমস্যা ফেস করেন তারা অবশ্যই নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো করে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন কামিজের সাইডটা সেলাই করতে আর কোনো সমস্যা হচ্ছে না। তো সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডটা একই নিয়মে কাপড়টা ভেঙে নেওয়ার পর আমাদেরকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো অবশ্যই নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দেবেন, তাহলে সুন্দর মতো হয়ে যাবে। এরপর আমাদের লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটা দেওয়ার সময় মেশিনের দাঁত যে নিয়মে টান দেয় কাপড়টাকে, আপনি ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দিবেন, তাহলে আর কাপড়টা বাঁকা হবে না বা ঢেউ ঢেউ খাবে না। এরপর আমাদেরকে অপর সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই সাইড সেলাই করার সময় আপনাকে মনে রাখতে হবে। একই নিয়মে অপর সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে এবং 2টা সাইড ধরে আমাদেরকে দেখতে হবে যে সামনের পার্ট এবং পিছনের পার্ট একই সমান আছে কিনা। তো 2টা সাইড চেক করে নেওয়ার পর আমাদের নিচের ঘেরটা হেম করে নিতে হবে। তো কামিজের সাইড যে নিয়মে হেম করেছি ঠিক একই নিয়মে কামিজের নিচের ঘেরটাও হেম করে নিতে হবে। ঘেরটা হেম করার সময় নিচের কাপড়টা টান রাখতে হবে আর উপরের কাপড়টা আলতো হাতে বসিয়ে দিতে হবে, একই নিয়ম। তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন বা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনি আপনার নিজের কামিজ নিজেই সেলাই করতে পারেন। এরপর লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। টপ সিনটা দেওয়ার সময় অবশ্যই মেশিনের দাঁতে কাপড়টা যে নিয়মে টান দিবে ঠিক একই নিয়মে কাপড়টা ছেড়ে দিতে হবে, তাহলে আর কাপড়টা কি ঢেউ ঢেউ খাবে না, বাঁকা হবে না। তো এই নিয়মে কামিজের সাইডটা সেলাই করে নিলেই আমাদের কামিজটা কি গোল হয়ে গেছে। কামিজটা এক সাইড করে রেখে দিতে হবে এবং হাতা সেলাই করে নিতে হবে। হাতাটা আমরা কামিজের ঘের যে নিয়মে হেম করেছি ঠিক হাতার মুহুরিটা একই নিয়মে হেম করে নিতে হবে। তো আমার যে কোনো ভিডিওতে আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে যে বিষয়টা আপনি বুঝবেন না এই বিষয়টি আমি কমেন্টের মাধ্যমে আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর হাতার মুহুরির লোবে লোবে একটি টপ সিন দিয়ে নিতে হবে। তো এই টপ সিনটা দেওয়ার সময় একই নিয়ম ফলো করতে হবে। এরপর আমাদেরকে মুহুরিটা মাঝ বরাবর ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো ডিভাইডার হাতা আমরা আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সাইডে সেলাইটা দিয়ে নেব। একটি হাতার মাপ ধরে অপর হাতাটা সেলাই করে নিতে হবে। 2 হাতার মুহুরিটা যেন একই সমান থাকে তা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর হাতা দুটো আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এবার বডির আরমোলের সঙ্গে হাতার আরমোলটা জয়েন্ট দিয়ে নিতে হবে। তো কাঁধের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করতে হবে। কাঁধের জয়েন্টের যে কাঁচা কাপড়টা রয়েছে এই কাপড়টা পিছনের পাটের দিকে রাখতে হবে এবং কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত বডির কাপড়টা টান রাখতে হবে আর হাতার কাপড়টা লুজ রাখতে হবে। এরপর আরমোলের নিচের দিকে এসে বডির সাইডের কাপড় এবং হাতার সাইডের কাপড় দুটাই ভেঙে পিছনের পাটের দিকে রাখতে হবে। এরপর একই নিয়মে অপর সাইডটা সেলাই করে নিতে হবে। আশা করি হাতা কী নিয়মে সেলাই করলে হাতাটা সুন্দর ফিটিং হবে তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো একই নিয়মে অপর হাতাটা সেলাই করে নিতে হবে। তো এই হাতাটা সেলাই করলেই কিন্তু আমাদের কামিজটা সেলাই হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।